হযরত আলী বলেন আমি চলে গেলাম নবীর দরবারে রিসালাতে গিয়ে আবার নবী আমাকে দেখা বলে আলী ঘর থেকে আসছো? বলে হ্যাঁ। আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সালাম দিয়েছে আর আপনার পেরেশান যুক্ত জবাবটাও দিয়েছে। বলে কি দিয়েছে? বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী বলেন ফাতেমা আমার ফাতেমার জবাবটা তো আমার লাইনেই হবে। আল্লাহ কেমন মেধা দিয়েছে, ফাতেমার জবাবটাই হলো আসল জবাব। ইন্তেকালের আগে, নবীজির ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আলীকে বলেন আমার জানাজাটা ঘরের মধ্যে দিও, লাশটা বাইরে নামায়ও না। যত তাড়াতাড়ি পড়ো জানাজা পড়ায় দাফন করবা, কারণ এই জমিনে কেউ আমার বডি দেখে নাই। মরণের পরে লাশটা দেখে যেন কেউ মন্তব্য করতে না পারে ফাতেমা এত লম্বা ছিল, মোটা ছিল। কেউ যদি বলে তুমি 8 রাকাতওয়ালা পার্টি 20 রাকাতে ঢুকলা কেন, জবাব দিবেন ভাইজান আমি 8 রাকাতই তারাবি পড়ি, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ি। কারণ 11 মাসে আমি টাইম পাই না। এই রমাজানে একটা সুযোগ আল্লাহ দিছেন, হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। 1 পারা 1.5 পারা কোরআন শোনার ভাগ্য আমার হয়। অতএব আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। হয়ে গেল, কিলাকিলির কিছু নাই। আর আপনার কোনো ওজোর আছে, পারতেছেন না, আপনি 4 রাকাত পরে চলে যান। 10 রাকাত পড়েছেন, ওজোরে আপনি চলে গেছেন, মারাত্মক কোনো সমস্যার কারণে নিষেধ নাই। 8-এর বেশিও পড়বেন না, কমও পড়বেন না। এই রকম রাগ কেন? এত রাগ কেন অন্তরে? ওমরের প্রতি রাগ না আবু হানিফার প্রতি রাগ? একটু চিন্তা করবেন একা একা। এই রাগটা কার সাথে আপনি করলেন? 20 রাকাত চালু করেছেন হযরত ওমর। ওমরের দাম কত? শুধু সারা রাত ওমরের বয়ান করলে তো শেষ হয়ে যাবে। কে সে ওমর? 39 জন রসুলের হাতে মুসলমান পুরুষ, 11 জন মহিলা। নবী গোপনে গোপনে দিনের কাজ করেন আর আল্লাহর কাছে গোপনে হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ ওমরের একটু যদি কবুল করতা। ওদিকে আবু জাহিল্লা রেডি হয়ে গেছে, 100 লাল উট পুরস্কার দিব, মুহাম্মদের মাথা এনে দিল। হেফাজত কে করে? আল্লাহ। সেই ওমরকে আল্লাহ রসুলের দোয়া 40তম কোঠা পূরণ করেছেন আমার আল্লাহ, চিল্লা পূরণ করেছেন ওমরের দ্বারা। কালেমা পড়ে ওমর এখন তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে একটা দেওয়াল আছে যেটাকে হাতিমে কাবা বলে। ওখানে দাঁড়াইয়া এই মুশরিকেরা মুহাম্মদের বিরুদ্ধে তরবারি এখন বেঈমানের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আজ থেকে কালেমার দাওয়াত ওপেনে চলবে, গোপনে নয়। কারো সাহস থাকলে ওমরের তরবারির সামনে দাঁড়াও। বাইতুল্লাহ তাওয়াফ করছেন নবীজি, সাথে ওমর সহ আরো সাহাবায়ে কেরাম। 7টা চক্কর লাগাইছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 7টা চক্কর লাগাইয়া হাজিদের জন্য আল্লাহর আইন হলো 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবা, তাওয়াফের নামাজ। নবী বললেন তাওয়াফ শেষ, নামাজটা কোথায় পড়ব? বাইতুল্লাহর দরজা বরাবর, না হজরে আসওয়াদ পাথর বরাবর,
না ঝমঝম কূপের কিনারায়? খুব খেয়াল করেন। ওমরে ফারুক বলেন, পয়গম্বর, আমি ওমরের খেয়াল হলো যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী ইসমাইল সহ বাইতুল্লাহর দেওয়াল গাড়লেন, নির্মাণ করলেন, ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ ওই পাথরের মধ্যে পড়ে গেল। এটা এমন একটা জান্নাতি পাথর, এই পাথরটা ইব্রাহিম নবী মনে মনে চাইতেছেন এবার উপরে যাব, দেওয়াল উঁচা হয়ে গেছে, পাথরটা আস্তে আস্তে উঁচা হতে শুরু হয়ে গেল। আবার ইব্রাহিম নবী নিচে নামলেন, লাফ দিয়া নামার দরকার হলো না, পাথরটা এমনিতেই নিচা হয়ে গেলেন। ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ ওই পাথরে আছে, ওই পাথরটা এখনো সুন্দর করে হেফাজত করেছেন সৌদি সরকার, যেটাকে মাকামে ইব্রাহিমি বলা হয়। ওমর বলে, নবী, আমার খেয়াল হলো মাকামে ইব্রাহিম বরাবর 2 রাকাত ওয়াজিব নামাজ পড়েন, তাওয়াফের নামাজ, এটা আমার খেয়াল। নবী কয়, খেয়াল চলতে থাক, সিদ্ধান্ত আসমান থেকে আসবে। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, সালাম আল্লাহর তরফ থেকে পয়গম্বর। আর ওমর যেই খেয়ালটা পেশ করেছেন, আল্লাহ ওমরের কথা মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছে। আয়াত নাজিল করে দিল। ওই আল্লাহর বান্দা, বসেন বসেন। আয়াত নিয়ে আসছেন জিবরাইল, আয়াত। সেই ওমরের সাথে আপনার এত রাগ, আপনি মুসলমান। এই কোন থানা? মনোহরদি, মনোহরদির মানুষ। ওমরের সাথে আপনার রাগ, আপনি মুসলমান। এজন্য নবী বলছেন 72 দল মুসলমান জাহান্নামে যাবে, 1 দল মুসলমান জান্নাতে যাবে। ব্যবধান কি? বলে আকীদার লাইনে ঝামেলা হয়ে যাবে। যারা 1 দল জান্নাতে যাবে তাদের মূলনীতি হবে 2টা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদের আদর্শ মানবে, আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলবে। আপনি অসুস্থ, মাজায় ব্যথা, এই জন্য নামাজ কম পড়েন, সেটা ভিন্ন। আপনার হসপিটালে মা অসুস্থ, সেখানে চলে যাবেন, তারাবির টাইমে টেলিফোন আসছে, আপনি চলে যান, কোনো নিষেধ নাই। 8 রাকাতই পড়া লাগবে, কমও না বেশিও না, এমন কেন? আপনি 10 রাকাত পরে চলে যান, আপনি 6 রাকাত পরে চলে যান, সময় আছে 12 রাকাত পড়েন। কোন হুজুর আপনাকে যদি পেছে ফালায় দেয়, সাক্কা জবাব দিয়ে দিবেন, 8 রাকাত তারাবি, 12 রাকাত পড়ছি নফল, সমস্যা কি? এত সুন্দর সমাধান ছাড়া আরো কোনো সহজ সমাধান থাকলে বলেন। এই সমাধান শুনিয়া যারা মানবে না, আমি মনে করি আল্লাহর সাথে তার মোহাব্বতের পার্সেন্ট যথেষ্ট পরিমাণ দুর্বল। আল্লাহর সাথে মোহাব্বত নাই বললেই চলে। মোহাব্বত থাকলে আল্লাহর ইবাদত কমাইবেন কেন? আগামী রমজান পাবেন, গ্যারান্টি আছে? কেন আপনি ইবাদত কমায় দিবেন? আর এ নিয়ে উম্মতের মাঝে দল দল ভাগ করবেন। 8 রাকাতের মসজিদ আলাদা, 20 রাকাতের মসজিদ আলাদা, এটা কেমন? আবার কোন কোন মসজিদে 8 রাকাতের পরে একটা তুফান শুরু হয়, 20 রাকাতওয়ালাদের মনের মধ্যে একটা ধাক্কা দিয়া বাঘের বাচ্চার মতো বের হয়ে যায়, বুক টান টান করে বের হয়ে যায়, মানে জান্নাত আমরা রেডি হয়ে গেছি। এত একটা বাপ, ওই বাপ যদি থাকে আপনার সওয়াব বাতিল। অহংকার মারাত্মক গুনাহের কাজ।
আমি গুলশান রমাজানের আগে বলে দিই, 20 রাকাত পড়বেন ভিতরে, 8 রাকাত ওয়ালারা বারান্দায়। কেন? কোনো হিংসা না, আপনি 8 রাকাত পরে তো একটা দৌড় দিবেন। 20 রাকাত ওয়ালাদের মাঝে দাঁড়াইয়া যদি আপনারা এক এক কাতার থেকে 10-12 জন বের হয়ে যান, তখন তাদের ইবাদতের মধ্যে একটা কষ্ট এসে যায়, দুর্বলতা এসে যায়। আপনার কারণে এটা করবেন কেন? বারান্দায় দাঁড়ান, ওখান থেকে আপনি চলে গেল, আমরা টের পাবো না। হায় হায়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। সারা দুনিয়ার মানুষ হেদায়াত তো পাইলই না, বরং এই ময়দানের মানুষও হেদায়াত পাইল না। এখানে যারা আসছেন, গতকালকে একটা বরকতের রাত গেছে, কত আল্লাহর বান্দারা ইবাদত কাটাইছেন। আবার কেউ কেউ সারা রাত ঘুমায় নাই ঠিক, কিন্তু ওই যে কি জানি কয় রে, হুন্ডা কি কয়, এইটা নিয়ে সারা রাত ঘুরছে, পুরো এলাকার সীমানা কোথায় কোথায় এটা ঘুরে দেখছে আর বিড়ি টানছে। আল্লাহ জানে আজকে রোজাটা রাখছে কিনা। রোজা না রাখলে তো গুনাহ নেই। এই ধাক্কা তো আমাকে দিবা, এই হুজুর আপনি এত ধমক দিলেন কেন, রোজা না রাখলে কি গুনাহ হবে, এটা নফল রোজা। আমি তোমার যদি ধাক্কা দেই, আমি ধাক্কা দিব মোহব্বতের দ্বারা, আমার মাওলার মোহব্বতে। রোজা রাখলে কি তোমার গুণ হইতো নি? তুমি রাখলা না কেন? রাখলে আল্লাহ খুশি হইতো। নবী আমল করছেন, শাবানে অনেক রোজা রাখছেন নবী, প্রথম দিক দিয়ে, শেষ দিক দিয়ে কমায় দিছেন, কারণ রমাজানে আরো বেশি চাপ আসবে ইবাদতে। এই যুবকেরা মাগরিবের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এই এখন বয়ান হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে, এলান হবে, এশার নামাজ না পড়ে কেউ যাবেন না। পুরা প্যান্ডেলের 10 ভাগের আধা ভাগ থাকে কিনা সম্ভব? এখন নামাজ লাগে না, এখন দিল এমনি পরিষ্কার। অথচ নবীজি বলেন, কাফের আর বেঈমানের মাঝে, মুমিনের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। শাবান বরকতের মাস, পেছনের গুনাহ থেকে তওবা করো, তওবার মাস। 5 বেলার নামাজ চালু করো রে বাবা। মা বাবার খেদমতে ত্রুটি থাকলে পূরণ করো। জবানের গুনাহ পেছনে যা করেছো তওবার মাধ্যমে কন্ট্রোলে নিয়ে আসো। কোরআন তেলাওয়াত যারা পারো না শিখো। ও ভাই, একজনে বলছে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। আচ্ছা, আপনি কোরআন শরীফ বুঝেনি না, আলিফ বা তা কিচ্ছু চিনেন না, আপনি কি অর্থ আগে শিখবেন এরপরে কোরআন পড়বেন? হ্যাঁ, এই কথা কইলেই বলবে আমি হিংসা করি। আকাম বাজাইয়া পাবলিকের ভেজালে ফালাইবেন, আর আমরা জবাব দিলি আমাকে হিংসা। এটা কোন কথা? উম্মতেরা কোরআন শরীফ বুঝে না, আলিফ বাতা চিনে না, এর একটা ফতুয়া দিয়ে দিছেন যে কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই। কন্ত কি একটা পেছে ফালাই দিছে মানুষের। ওরে কোরআন শিখতেই তো তার সময় লাগবে 2-4 মাস, অক্ষর চিনতে, রিডিং পড়তে, এরপরে এটা চালু করতে, রিডিংটা চালু করতে সময় লাগবে 1-2 বছর। আপনি হারে একটা ফতুয়া মাইরা দিলেন, অর্থ না যাই না পড়লে লাভ নেই। এখন এটা যদি ওর অন্তরে আসে যে এত কষ্ট কইরা কোরআন পড়বো, অর্থ জানবো 3 বছর পর, তাহলে এর আগে যদি সওয়াব না হয়, লাভ নয়, যেটা পড়ারই দরকার নেই।
দেখছেন নি আকামটা কেমনে করলো না? আমি জবাব দিলে বলবে হিংসা। ও যুবক ভাইরা, আল্লাহ আকল দিছেন, তোমার প্রাথমিক ফতোয়ার স্থান আকল। তোমার আকলকে প্রশ্ন করো, প্রাথমিক জবাব কি দেয় ওই অ্যান্সার তুমি ফলো করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব, ধরবা তাতেও বরকত, শুধু খুইলে তাকায় দেখবা তাতেও বরকত, কোরআনের আওয়াজ শুনবা তাতেও বরকত। তাহলে কোরআন না বুঝা পড়লে সওয়াব আছে না নাই? তাহলে ইনশাআল্লাহ পড়বেন তো? যারা পারেন না শিখবেন তো? রমাজানের 1 তারিখ থেকে শুরু করেন, 2 টাইমের 1 টাইম দিবেন। হয়তো সাহারি খাওয়ার পরে, ফজর পড়ার পর 1 ঘন্টা, না হয় তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম আপনার 1 ঘন্টা করে 25 রমজান পর্যন্ত কোরআন শুরু থেকে শিখেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি কোরআন পড়ার একটা মোহব্বত আর মজা আপনি পেয়ে যাবেন। পড়া শুরু হয়ে যাবে, চালু হইতে সময় লাগবে, বাকি শুরু হয়ে যাবে মাত্র 25 দিন। কারণ পৃথিবীতে কোরআন তথা আরবি ভাষার মতো সহজ ভাষা আর একটাও নেই। সহজ ভাষা আরবি, মাত্র 25 দিন 1 ঘন্টা করে সময় দেন। বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, আপনারা এই সহযোগিতা করেন, উম্মতের মুসল্লিদেরকে বুঝাইতে থাকেন। ওই 72 দল মুসলমানদের কাতারে গিয়া এই ফতুয়া দিয়া উম্মতকে কোরআন থেকে দূরে সরাইয়েন না, যে অর্থ না যাই না পড়লে লাভ নাই। এই অবস্থা অন্তরে আসলে মানুষ কোরআন শিখবে না। অথচ রসুলের প্রথম দায়িত্ব শুধু তেলাওয়াত করা, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। 3 দিনে 1 খতম। কি অর্থ সহ? আপনি অর্থ সহ পুরো কোরআন পড়লে 1 বছরে 1 খতম দিতে পারবেন মিয়া? ফতুয়া তো দিয়ে দিলেন আধা মিনিটে। অথচ সাহাবায়ে কেরাম 3 দিনে 1 খতম করতেন। কি বুঝলেন? অর্থ সহ। বলেন না কেন? যত বড় আলেম হোক বাংলাদেশে, তাকে যদি আপনি আয়াত দিয়ে দেন, হুজুর স্টেজে আসার পরে যে আপনি এই আয়াত থেকে আজকে বয়ান করবেন, যত বড় আলেম হোক, তা বিশ্লেষণ করে আপনি হঠাৎ বলে দিলে, তাকে 1-2 ঘন্টা সময় না দিলে, না দেখে পরিপূর্ণ বিত্তফসিল বয়ান করতে পারবেন না। হাফেজ সাহেব রমাজানে তেলাওয়াত করবেন, তারাবির মধ্যে আমরা শুনবো। হাফেজ সাহেবরাও অর্থ জানে না, আমরাও জানি না। এবার যুবকরা আকল দিয়ে বলো তো, আমাকে তারাবি সব বাদ, আমাকে কোনো সওয়াব নাই। তাহলে ওই ফতুয়া বন্ধ করো, যেই ফতুয়া দিয়া উম্মতকে বিভ্রান্ত করে যে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এই ফতুয়াকে তালা লাগায় দাও। এরা মুসলমান ঠিক, তবে 72 দলের কাতারে হতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। রমাজানে কোরআন নাজিল হয়েছে, ওয়াদা না, নিয়ত করো। ওয়াদা করা এক জিনিস, নিয়ত করা আর এক জিনিস। নিয়ত করো যুবকেরা, ইনশাআল্লাহ কোরআন শিখবা। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? তুমি এক সময় স্কুল কলেজে পড়ে ডাক্তার হবা, এখন যদি তুমি কোরআনটা শিখে ফেলো, তোমার জীবনের 50 বছর আগায় যাবে। তুমি পরবর্তীতে যখন কোরআনটা শিক্ষা অর্থ শিখবা, বুঝবা যে কোরআন কত মজা। শিখে ফেলো, মাদ্রাসায় ভর্তি হওয়ার তোমার দরকার নাই, এই রমাজানে শিখো।
এরপরে প্রতিদিনও সময় দিতে পারবা, রাতে ঘুমের আগে 1 ঘন্টা মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিনের সময় দিবা, হুজুর আমার 1 ঘন্টা টাইম দেন তো, আমি কোরআনটা শিখে ফেলবো। 1 বছরে দেখবা যে দ্রুত কোরআন পড়া শিখে ফেলবা। এরপরে ফাঁকে ফাঁকে তর্জমা পড়বা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। নামাজে দাঁড়াবা, চোখে পানি আসবে যে কি জাহান্নামের আয়াতগুলো পড়ে। ইউটিউব খুলিও, সারাদিন তো শুধু গুনার কাজই দেখো। একটু অনুনয় বিনয়ের সাথে বলছি, মাঝে মাঝে তেলাওয়াত শুনো, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনো। ঘুমের সময় বালিশের পাশে মোবাইলটা ফালাইয়া মক্কা মদিনার ইমামের তেলাওয়াতটা দিয়ে শুয়ে থাকিস। আর যারা দেখছো যুবকেরা, মক্কা মদিনার ইমাম তেলাওয়াত করে, কান্দে, মুসল্লিরাও কান্দে, এরকম একটা দৃশ্য মোবাইলে ইউটিউবে দেখছো কখনো? না দেখলে আজকে দেখবা। জাহান্নামের আয়াতগুলো পড়ে আর মক্কা শরীফের ইমাম সাহেব কাঁদতেছেন, সমস্ত মুসল্লিরা কাঁদতেছেন। তো জাহান্নামের আয়াত পড়লে যদি কান্না আসে, ওই আয়াতের অর্থ নিয়ে যদি কেউ ভাবতে থাকে, ওর তো বুকটা ফেটে মরে যাওয়ার কথা। মানুষকে ভাবতে গিয়া ভাবের মধ্যে পড়লে মানুষ অন্য জগতে চলে যায়। একটা ভাব যখন ভেতরে চলে আসে, জাহান্নামের আগুন নিয়ে ভাবতে 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 সাহাবায়ে কেরাম দেখতেন, মনে হয় আমি জাহান্নামের আগুনের সামনে দাঁড়ানো। ওমরের মতো বান্দা এত প্রশংসা করলাম, সে ঈদের দিন দরজা তালা লাগায় কাঁদতেছেন। আবু হুরায়রা সাহাবী জিজ্ঞেস করেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? আজকে না ঈদের আনন্দ? কান্না করি, পেরেশানি ভিতরে। কি? রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। কারণ মদিনার নবী বলে গেছেন, খুতবা দিতে উঠতেছেন, 3 বার বলেছেন আমিন আমিন আমিন। শব্দটা কি? আমিন আমিন, দোনোটা ভুল। আমিন এটাও ভুল, আমিন এটাও ভুল। সহি কি? আমিন। আর পুরাটা কি? আল্লাহুম্মা আমিন। পুরাটা কি? আল্লাহুম্মা, তার মানে আল্লাহ কবুল করো। নবী 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি 3 বার আমিন বললেন কেন রমজান মাসে খুতবা দেওয়ার সময়, খুতবা দিতে উঠার সময়? নবী বললেন, জিবরাইল আমিন আসছেন, আমার কানের সাথে আওয়াজ দিছেন, আমার আল্লাহ বলেছেন রমজান মাস পাইয়া যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, আল্লাহ বলেছেন সে যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী সমর্থন করিয়া আমিন বললাম। ও আল্লাহ, আসলে আমিও চাই সেই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ চায় যারা রমজান পাইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারে না তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল কয় আমিও চাই, নবী কয় আমিন আমিও চাই। কি বুঝলেন? যারা রমজান পাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টাটুকু করে না, এদের উপরে আল্লাহ পাকের লানত, জিবরাইল আমিনের লানত, সৃষ্টির শ্রেষ্ঠ রহমতুল লিল আলামিনের লানত। ওমরে ফারুক 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয়, তিনি কান্না করেন, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা বড় চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, জান্নাতের টিকিট তো আপনার উপরে লাগানো, আপনি এত পেরেশান কেন? ওমর বলে, ও আবু হুরায়রা ভাই, আল্লাহ যদি আবার কোনো কারণে আমার উপরে রাগ করিয়া টিকিটটা ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? আপনারা টিকিট পাইছেন নি জান্নাতের, কেন কোনো হিসাব দেয় নাই? কি ভিড়ের মুড়ি দইলেন? পিসাব যদি জান্নাতের টিকিট না দিতে পারে, সে কিসের ভিড়?
এক পিসাব কয় ঠিকই তো, আমি যদি মুরিদের জান্নাতে নিতে না পারি তো আমি কি এর ভিড়, তা আমি কি তুমি শয়তানের ভিড়? কোন পিসাব কি সাহাবাদের থেকে দামি? হ্যাঁ, আমরাও পীরের কাছে যাই কেন? আল্লাহকে চিনি না, সে আমাদের পথ দেখাবেন। নবীর রাস্তা চিনি না, সে আমাদের রাস্তা দেখায় দিবেন। এটাকে আরবিতে বলে মোরশেদ। কি বলে? মোরশেদ মানে পথ প্রদর্শক। পীর ফার্সি শব্দ, মুরব্বি। পীর মানে কি? মুরব্বি। মুরব্বির আরবি শায়েখ। শায়েখের যেই অর্থ, পীরেরও সেই অর্থ। আর আমরা যারা যাই এদেরকে ফার্সি ভাষায় বলা হয় মুরিদ, অর্থাৎ যে জান্নাতে যাওয়ার ইচ্ছা করে তাকে মুরিদ বলে। অথবা আরবি শব্দ এটা আসতে পারে। পিসাব জান্নাতে নেওয়ার ক্ষমতা আমার নবী নিতে পারে না, আর আপনার পীর নিয়ে যাবে? এত সোজা? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা বোনেরা আছে নাকি? হ্যাঁ, এরে আম্মা জান, কি মোনাজাত দিয়ে দেব? যেইভাবে মাজা মজা সোজা করতে আছো দাঁড়াইয়া, এরে আম্মা জান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরা। কেমন কলিজার টুকরা জানেননি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর প্রথম স্ত্রী। দুইজন স্বামী বিদায়ের পরে নবী হলেন তৃতীয়। নবীর বয়স 25, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 40। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করবেন দূরের কথা, কল্পনাও করেন নাই। এই টাকা থাকলেই বিয়া কইরো না, আয়াতটা পড়েই আল্লাহ কইছে 2 বিয়া করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ওরে আয়াতের শেষে আছে না ওয়াইন কিফতুম। এই যদি আল্লাহর ভয় থাকে, সাবধান, ইনসাফ বজায় রাখতে পারবা না, খবরদার ওই গুনাহ মাথায় নিও না। এক বউ ঠিক রাখতে পারো না, এক বউয়ের হক, সন্তানের হক আদায় করা কঠিন, এর মধ্যে আর একটারে মাথায় নিলে উপায় কি? 40 বছরের নারী, নবীর বয়স 25, সৃষ্টির শ্রেষ্ঠ নবী। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন তো, নবীর বয়স 25, ভরা যুবক, আবার শ্রেষ্ঠ নবী। 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি দ্বিতীয় বিবাহ করবেন দূরের কথা, কল্পনাও করেননি। আর ওই ঘরেই নবীর সন্তান, 4 কন্যা। কয়জন? সর্বশেষ কন্যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। দুনিয়াতে আজকে রসুলের বংশধারা চালু আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। আম্মা জানের একটু খেয়াল করবেন, সেই ফাতেমা নবীর কত প্রিয় জানেন? নবীজি কোথাও যদি যাইতেন, সর্বশেষ ফাতেমার থেকে দেখা করে যাইতেন। আবার যদি আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে সবার আগে মোলাকাত করতেন। ওই ফাতেমা নবীর কলিজার কেমন আপন। 2 মিনিটে ঘটনাটা বলি। নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত আলী বলেন, আমি ঢুকলাম কোথা থেকে আইসা দেখি ভেতরে সাহাবায়ে কেরামদের মাঝে একটা প্রশ্ন নিয়ে কথা চলছে, জবাব দেয় না কেউ। প্রশ্ন কি? নারীদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ গুণের নাম কি? এটা নিয়ে প্রশ্ন চলতেছে। নারীদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ গুণ কি?
সাঁতার কাটা, নারীদের সাঁতার কাটা এটা শ্রেষ্ঠ গুণ। এই যুবকেরা বলো, ফুটবল খেলা শ্রেষ্ঠ গুণ, বিমানের পাইলট হওয়া শ্রেষ্ঠ গুণ। শুনো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা টানতেছি। হযরত আলী বলেন, আমি ঢুকলাম তাড়াহুড়া করে, কেউ জবাব দেয় না। নবী বললেন, নারীদের শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব নেই। আমি বের হয়ে গেলাম, একদম দৌড়াইয়া ঢুকলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভেতরে কাজে ব্যস্ত। চৌধুরী বংশের আম্মা জানেরা, খান বংশের নারীরা চুলার কাছে যায় না, আগুনের কাছে যায় না। শরীর ঝলসে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। স্বামী বেচারা ধুকে ধুকে মরে। কপাল খারাপ, স্ত্রীর বরকতের হাতের পানি স্বামীর মুখে নাই। এরে আম্মা জান, হযরত আলী বলেন, আমি দরজার সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভেতর থেকে সাথে সাথে হালকা আওয়াজে ওয়ালাইকুমুস সালাম। দরজা খুলে দিল। ফাতেমা হাতে কাজে ব্যস্ত, নিজে মেশিন চালু কইরা ঘুরাইয়া ঘুরাইয়া এরপরে আটা বের করতেন, নিজ হাতে রুটি বানাইতেন। দরজা খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব কাজ বন্ধ। হযরত আলী তাড়াহুড়া করে আসলেন। বলেন, কোথার থেকে? বলে, সরদারে দুজাহানের দরবার থেকে, দরবারে রিসালাত। আমার আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটা পেরেশান দেখে আসলাম, পেরেশানি। সবার কাছে প্রশ্ন চলতেছে, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণটা কি? কেউ জবাব দেয় না। ও ফাতেমা, আপনি জবাব দিতে পারবেন? বলে, আলহামদুলিল্লাহ। আমার আব্বাকে সালাম পৌঁছাইয়া দিবেন আর জবাবটা নিয়ে যান। নারীদের জন্য জগতের মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী বলেন, আমি চলে গেলাম নবীর দরবারে। দরবারে রিসালাতে গিয়ে আবার নবী আমাকে দেখা বলে, আলী ঘর থেকে আসছো? বলে, হ্যাঁ। আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সালাম দিয়েছে আর আপনার পেরেশান যুক্ত জবাবটাও দিয়েছে। বলে, কি দিয়েছে? বলে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী বলেন, ফাতেমা আমার ফাতেমার জবাবটা তো আমার লাইনেই হবে। আল্লাহ কেমন মেধা দিয়েছেন, ফাতেমার জবাবটাই হলো আসল জবাব। ইন্তেকালের আগে, নবীজির ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আলীকে বলেন, আমার জানাজাটা ঘরের মধ্যে দিও, লাশটা বাইরে নামায়ো না। যত তাড়াতাড়ি পড়ো জানাজা পড়ায় দাফন করবা, কারণ এই জমিনে কেউ আমার বডি দেখে নাই। মরণের পরে লাশটা দেখে যেন কেউ মন্তব্য করতে না পারে ফাতেমা এত লম্বা ছিল, মোটা ছিল। এরে আম্মা জান, এত আদরের ফাতেমাকে নবী ইন্তেকালের আগে বলে গেলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। সহিহ হাদিস। ও ফাতেমা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। কবরে গিয়া যদি আমি মুহাম্মদের পরিচয় দাও, আলীর পরিচয় দাও, হবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাও। নবীজির মেয়ে, কত আদরের জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা। জুমার খুতবায় ফাতেমার নাম সারা খুতবা শেষ হয় না। এরে আম্মা জান, ১৫০০ বছর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম সবাই জুমার দিন নেয়, হাসান হুসাইনের নাম নেয়। আপনি কি এমন একটা আম্মাজান হইতে পারলেননি যে আপনার নামটা
সুনামের সাথে নিবে, এমন একটা গুণ অর্জন করতে পারছেননি। আপনি বলবেন হাফিজ ভাই পারার মতো লাইন কি? পারার মতো লাইন হলো আপনি যদি একটা নেককার সন্তান জমিনের মধ্যে রেখে যান, সন্তান ডাক্তার কিন্তু কোরআনওয়ালা, আপনার সন্তান ইঞ্জিনিয়ারিং পড়ে কিন্তু কোরআনওয়ালা, আপনার সন্তান আজান হলে মসজিদে যায়, আল্লাহর কসম করে বলে গেলাম ওরে আম্মা যান, এমন একটা সন্তান ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, ওসিডিসি বানাবেন, কিন্তু কোরআনটা পড়ায় যদি নামাজি বানায় যান, আপনি যেদিন মরিয়া যাবেন আপনার সন্তানের আদর্শ দেখে দেখে সবাই দোয়া করবে যে মা একটা ভালো সন্তান জমিনে রেখে গেল। এই যে ভালো বলবে, এই দোয়াটা আপনার কবরে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। ছেলে ভালো মানে মা ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর শপথ করে বলি সব ভালোর অবদান হলো ভালো মায়ের অবদান। খোঁজ নিয়ে দেখেন, ভালো করে তল্লাশি করেন, এসপি সাহেবের ব্যবহার ভালো একমাত্র কারণ তার মা ভালো। খোঁজ নেন, ওই মা 5 ওয়াক্ত নামাজি, তার ঘরে আল্লাহ এসপি বানাইছে। যখন এসপি সাহেব ছুটি লইয়া বাড়ি গেছে, খানার সময় আম্মা জান একটা দাবি করছে, এই আমি মা বুড়া হয়ে যাইতেছি, কবে মরে যাই জানি না, আমার একটা দাবি মানবিনি? এসপি সাহেব কয় মা বলো মানবো। যে আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছে, আমার দাবি ওই সম্মানের চেয়ারে বসে কোনোদিন হারাম টাকা খাবি না, আর গরিবের উপরে জুলুম করবি না। এসপি সাহেব চেয়ারে যখন বসে, টাকার বস্তা দেখলেই মায়ের কথা স্মরণ হয়। হঠাৎ করে বলে আমার চোখের আড়াল কর, মরিয়া গেলেও আমার মায়ের আদেশ আমি অমান্য করব না, আমার মায়ের আদেশ আমি জীবনটা দিয়া পালন করে যাব। এই যত ডিসিএসপি যা দেখেন জেনারেল লাইনে থাকিয়াও ভালো আদর্শওয়ালা, খোদার কসম সব হলো মা বাবার দোয়া আর অবদান।